হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কী টপিক নিয়ে কথা বলবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার হাতে এটা কী বটে, এটা হচ্ছে তেলের বোতল। তো এটা মাথায় কীভাবে ইউজ করি সেটা তোমাদের কাছে দেখাবো ছোট্ট করে। তো তোমরা চাইলে তেলটা নিজে ঘরেও বানাতে পারো, আর তোমরা যে কেউ দোকানের রেডিমেড কেনা কিনতে পারো, সেটা পার্সোনাল তোমার ব্যাপার। তো আমি নিজে তৈরি করি ঘরে। তো আমি কীভাবে তৈরি করি সেটা তোমাদেরকে পরে ভিডিও দেখাবো, যদি কেউ জানতে চাও। তো তোমাদের সাথে সেটা পরে শেয়ার করবো, তো সেটা তোমরা পরে দেখতে পাবে। তো আমি চুলের সপ্তাহে 3 দিন শ্যাম্পু ইউজ করি। তো তোমরা চুলে 3 দিন তেল দিতে পারো। আমি 3 দিন দিই না, আমি অবশ্যই একবারই দিই। আর একবারই দিই বলতে একবার দিয়ে একবার ধুয়ে নিই। তো রাত্রিবেলা দিই, সকালবেলা ধুয়ে নিই সেই তেলটা। তো তোমরা চাইলে 2 দিন 3 দিন পরেও ধুতে পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। তো আমি বলবো যে সপ্তাহে 2 দিন শ্যাম্পু করা অবশ্যই দরকার। আর এই যে রাবার ব্যান্ডটা দেখছো, এটা দিয়ে আমি চুলটা বাঁধি। তো এটাতে মানে চুলটা ছিঁড়ে কম। অনেকে আছে কাঁকড়া লাগায়, তারপর ক্লিপ, এসব নানা ধরনের ক্লিপ লাগাও, কিন্তু আমি বলবো ক্লিপটা না ইউজ করে ভালো। অন্তত ঘুমানোর সময় তোমরা কাটারে মানে রাবার ব্যান্ড নিয়ে তোমরা ইউজ করতে পারো, সবথেকে ভালো। তো দেখতে পাচ্ছ চুলটা আমার এখন কেমন জট হয়ে আছে, জটে মানে পাকিয়ে আছে চুলটা। যে কতটা পরিমাণে জট আছে তোমরা শুধু দেখো, যে তেল দেওয়ার পর চুলটা এত সুন্দর হবে সেটা তোমরা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। তো তোমরা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের সম্পূর্ণ ভালো লাগবে, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা। তো আমার চুলটা আমি কীভাবে তেল দিই, কীভাবে মানে শ্যাম্পু ইউজ করি, সেগুলো সবটাই তোমার সঙ্গে দেখাবো। কিন্তু আজকে এই ভিডিও শুধু তেল দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো। পরে যদি তোমরা চাও যে কীভাবে শ্যাম্পু করো বা চুলে তুমি কীভাবে ধো, এগুলো তোমাদের পরে ভিডিওতে শেয়ার করবো যদি বলো। তো এখন তোমাদেরকে শুধু দেখাবো যে চুলে কীভাবে তেলটা দিই। আর তোমরা যদি এরকম লম্বা ঘন চুল চাও, তো আমার স্টেপগুলো তোমরা ফলো করলে তোমরা 1 মাসের মধ্যে রেজাল্ট দেখতে পাবে, যে 1 মাসের মধ্যে চুলটা তোমাদের কতটা লম্বা হচ্ছে। এই তেলটা সম্পূর্ণ আমি নিজে ঘরে বানাই। তো তেল আমি বাজার থেকে কিনে নিয়ে আসি, নারকেল তেল। তো ওর মধ্যে কিছু কিছু জিনিস আমি অ্যাড করি, সেটা তোমাদেরকে পরে আমি বলবো। তো আর এখন হয়তো তোমাদের মধ্যে এই ভিডিওটা এখন তোমাদের সাথে দেখাতে পারছি না কীভাবে তেলটা আমি বানাই, সেটা তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো। তো এখন শুধু দেখাবো যে কীভাবে চুলটা আমি তেল দিয়ে চুলটাকে মানে ছাড়াবো, ঠিক আছে? তো তোমরা দেখো যে তেলটা হাতের মধ্যে নিয়ে একটু মানে মাথাতে একটু 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 করে দিয়ে নেবে। তো ভালোভাবে দিতে হবে, মানে আলগা হাতে তোমরা দেবে, মানে বেশি চাপ দেওয়া যাবে না মাথার মধ্যে, কারণ চুল তাহলে ছিঁড়তে পারে। এই যে আস্তে আস্তে চুলের মধ্যে তেলটা তোমরা দিয়ে নেবে একটু একটু করে। মানে অনেকে আসে দেখবে চুলটার মধ্যে কী করে, তেলটা একবারে হাতে নিয়ে নেয়, দিয়ে চুলটা মাথার মধ্যে দিয়ে তারা রেখে দেয়। আর তোমরা কী করো যে মানে চুলটা নিয়ে তেলটা দিয়ে আস্তে আস্তে দিলে কী হয় বলো তো, যে মানে সব জায়গায় তেলটা ভালোভাবে লাগে আর কি, বুঝতে পারছো তো? আর যদি একবারেই নিয়ে যদি একবারই তাহলে কোনো কোনো জায়গায় লাগবে, কোনো কোনো জায়গায় লাগবে না, তাই না? তাই আমি বলবো যে একটু একটু করে নিয়ে একটু একটু ভালোভাবে দিয়ে আলতা হাতে মাসাজ করবে, তাহলে দেখবে সবথেকে আরাম, তোমার মাথাটাও আরাম হবে। মানে মাথার মধ্যে যদি ব্যথা থাকে তো সে ব্যথাটার মধ্যে তুমি একটু আরাম পাবে, আর তোমার মাথাটাও মানে ব্যথা করলে সেটাও তোমার ছেড়ে যাবে এভাবে তেলটা ইউজ করলে। আর গোড়ায় গোড়ায় তেলটা ঢুকলে তোমার চুলটা একটু লম্বা হতে সাহায্য করে তেলে। আমাদের যেমনি খাবার প্রয়োজন, তাই না? আমাদের যেমনি খাবার প্রয়োজন, আমরা যেমনি খাবার জল ছাড়া যেমনি আমরা থাকতে পারি না, তেমনি চুলের জন্য শুধু তেলটা হচ্ছে তার খাবার। ওই জন্য তেলটা ভালোভাবে তোমাদেরকে সেটা তো ভালোভাবে তেলটা দিয়ে নিতে হবে, কারণ ভালোভাবে না দিলে চুলটা ভালোভাবে গোড়ায় গোড়ায় পৌঁছাবে না। আর না পৌঁছালে চুলটা ছিঁড়তে পারে। আর জোরে জোরে যদি দাও তো তেলটা, তো মানে চাপ দিয়ে দিয়ে করো যে তেলটা মাসাজটা, তো চুলগুলো ছিঁড়তে পারে। তো আমি বলবো ভালোভাবে সাবধানে চুলে তেলটা দিয়ে নেবে। একটু একটু হাতে নিয়ে, তুমি যদি নিজে নিজে না পারো তাহলে তোমরা কারো সাহায্য নিতে পারো বাড়ির। যে তেল দেওয়ার সময় মানে খুবই ধ্যান রাখতে হবে যে চুলটা যাতে না ছিঁড়ে, কেন ছিঁড়লে ধরো একটা চুল হতে কিন্তু এখন বহুদিন সময় লাগে, কারো 1 মাস, কারো 2 মাস। কেন চুলের মানে ঘনত্বটা কী বলো তো, আর লম্বাটা কী বলো তো, যে অনেকে বাড়ে কম, আবার অনেকে বাড়ে বেশি। এটা নিজের কাছে যত্নের জন্য হয়তো চুলটা বাড়ে, বুঝেছো তো? আমি বলবো যে চুলের ক্ষেত্রে তোমাদের একটু স্পেশাল যত্ন নিতে হবে। কেউ যদি যদি একটু যদি ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু চুলটা উঠতে পারে, মানে উঠতে পারে বা ছিঁড়তে পারে। ওই জন্য বলবে হালকা, ওই জন্য সবটা সময় নিয়ে আস্তে আস্তে করবে, দেখবে এতে তোমরা চুলের রেজাল্টটাও ভালো পাবে। আমি বলবো বেশি না, তোমরা হয়তো এইভাবে যেভাবে তেলটা আমি দিচ্ছি, তোমরা এইভাবে সির্ফ 1 মাস থেকে 2 মাসের মধ্যে এভাবে চুলটা লাগাবে তেলটা চুলের মধ্যে, তা তোমরা রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে যে সত্যি চুলটা লম্বা হচ্ছে না হচ্ছে না। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে তেলটা দিচ্ছি চুলের মধ্যে, তো দেখতে পাচ্ছ ঘনত্বটা কতটা আছে। তো আমি এভাবে তেল ইউজ করি, তোমরা কে কীভাবে করো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা চাও যদি চুলের আরও ভিডিও করি চুল দিয়ে, তো
তো চুলের তোমরা কীভাবে মানে চুল লম্বা করবে আর করবে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদেরকে বলতে হবে যে যে হ্যাঁ তোমরা কীরকম কী রেজাল্ট পাচ্ছ আমাকে অবশ্যই জানাবে। তো দেখতে পাচ্ছ চুলের তেলটা কেমনভাবে দিচ্ছি আমি আস্তে আস্তে। তো আমি বলবো তোমরা এইভাবে ট্রাই। তো এটা দেখে তোমাদের যদি সত্যি মনে হয় যে না দিদিভাই সত্যি ভিডিওটা আমাদের জন্য ভালোই দিয়েছে, হেল্পফুল হচ্ছে, এই ভিডিওটা তোমরা অবশ্যই ট্রাই করো এইভাবে তেল দেওয়াটা। তো তোমরা 2 মাসের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবে, আমি অবশ্যই বলছি বারবার। তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা বাড়িতে ট্রাই করো, আর 2 মাস পর তোমাদের রেজাল্ট অবশ্যই জানিও। আর তোমরা যদি চাও যে কী তেলটা আমি ইউজ করছি, কীভাবে ইউজ করছি, তো তেলটা কীভাবে বানাচ্ছি, তোমরা যদি এই টপিকে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে বলতে হবে তোমাদেরকে, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব, খুব শীঘ্রই আনবো। তো তোমরা অনেকেই বলছিলে যে চুলে কীভাবে আঁচড়াও, বা সবটাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করো। তো তোমরা দেখতে থাকো। চুলটা 2 ভাগ করে নিয়েছি আমি, কেন বুঝতেই পারছো লম্বা চুল তো কীভাবে আমি চুলের মধ্যে তেলটা দেবো সেজন্য একটু অসুবিধা হয় আমার। তো আমি কিন্তু দিয়ে নিই, কিন্তু তাও মাঝে মধ্যে বলি কারো সাহায্য নিতে হয় আমাকে, কারণ সবসময় তো পারি না বলো। তো সেই জন্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে নিজে নিজে তেলে এইভাবে দিলে ভালো হয়। তো দুদিকে চুলটা করে দিলে আর কি ভালো হয়। চুলটা দেখতেই পাচ্ছ দুদিকে করে নেবে তোমরা, তাহলে সবথেকে ভালো হবে। যাদের লম্বা চুল আর যাদের ছোটো চুল তারা তোমরা নিজের সুবিধা মতো করে নিতে পারো, কিন্তু আমি বলবো যে তেলটা সবসময় নিজের হাতে দেওয়া সবথেকে ভালো হবে। যে চুলটা দেখতে পাচ্ছ এবার আমি আঁচড়বো, তো তোমাদের সামনে স্পষ্ট সবটাই শেয়ার করছি। দেখো কোনো রকম কোনো কিছু স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে যে চুলটা তেল দেওয়ার পর চুলটা সত্যি অনেক ননস্টিক হয়, যে চিপচিপে হয় না নারকেল তেল। আমি বলবো তোমরা অবশ্যই ন্যাচারাল কোকোনাট অয়েল তেলটা ইউজ করবে, কেননা অন্য কোনো তেল ইউজ করলে তোমাদের ন্যাচারাল ক্ষতি হতে পারে, তো চুল উঠতে পারে অনেকের সম্ভাবনা থাকে। অনেকে দেখবে অ্যালোভেরা ইউজ করে, আমি বলবো অ্যালোভেরাটা সবার হয়তো শ্যুট করে না, আমি বলবো অ্যালোভেরাটা না নেওয়া দরকার যাদের শ্যুট করে না। তো এরকম ন্যাচারাল কোকোনাট অয়েল এটা সবারই মানে শ্যুট করে যাবে, কেননা ন্যাচারাল কোকোনাট অয়েলটা হচ্ছে না খাঁটি নারকেল তেল, তো সেটা সবাই নিতে পারে মাথার মধ্যে। একাকার দিনে মাসিরা, মায়েরা, কাকিমারা সবাই নিত, তো এটা কোনো রকম কোনো ভেজাল থাকে না। তো দেখতে পাচ্ছ চুলটা কত সুন্দর হয়ে গেছে আমার তেল দিয়ে, কোনো রকম কোনো তেল চিপচিপে ছাড়াই একদম ননস্টিক একদম চুলটা নাকছে। তো দেখতেই পাচ্ছ ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে। যে তেল দিলে কী হয় মানে চুলে জটগুলো যেগুলো থাকে সেগুলো সহজেই ছেড়ে যায়, রিমুভ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করলাম আজকের মতো ভিডিওটা। দেখতে পাচ্ছ কেমন হচ্ছে, ফাইনাল রেজাল্টটা দেখে নাও, তোমরা নিজেরাই বুঝতে পারবে। যেভাবে এই তেলটা দিলে সত্যি চুলটা মনে হয় না যে চুলের মধ্যে তেল দেওয়া আছে না কি, কেন অনেক তেল দেখবে চুলে চিপচিপ করে তেল দিলে পরে। তো আমার ফাইনাল রেজাল্টটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ। কেন এরকমভাবে তেল দিলে কী হয় বলো তো, বাইরে কোথাও গেলে না মানে জল টল যদি পায় তাহলে মানে বোঝাই যাবে না যে তোমার চুলটার মধ্যে থেকে একটা বাজে গন্ধ ছাড়ে, মানে চুল মাথায় তেল পড়লে, তো চুলের মধ্যে জল পড়লে একটা বাজে গন্ধ ছাড়ে। তো বলবো সপ্তাহে 2 দিন তোমরা শ্যাম্পু করার চেষ্টা করো। আর দেখতে পাচ্ছ ফাইনাল রেজাল্টটা। তো সবার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আর চুলটা দেখো। তো চলো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না। তো সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এরকম ভিডিও চাইলে তোমাদের সাথে আরও আনবো, শেয়ার করব। তো তোমরা যদি কেউ দেখতে চাও যে কীভাবে তেলটা আমি বানাই, তো সেটা তোমাদের সঙ্গে দেখাবো পরে ভিডিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।